পায়ের জোড়ল দেখেই পরীকে চিনল অভিমন্যু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা প্রতিজ্ঞা সিরিয়ালের আগামী পর্বে। গল্পের শুরুতেই দেখা যায় ঝুমকি পরীর ছদ্মবেশে বাড়িতে এসে সবার সামনে নিজেকে পরী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। পরিবারের অনেকেই তার আচরণে বিভ্রান্ত হয়ে তাকে সত্যিই পরী বলে বিশ্বাস করতে শুরু করে। কিন্তু অভিমন্যু, যে ছোটবেলা থেকে পরীকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে, সে কিছুতেই এই নাটক মেনে নিতে পারে না। ঝুমকির কথাবার্তা, আচরণ সবকিছুতেই তার কাছে অস্বাভাবিক লাগে। তাই সে সরাসরি ডিএনএ টেস্ট করার কথা বলে ঝুমকিকে চাপে ফেলে এবং সত্যিটা প্রমাণ করার সংকল্প নেয়। এদিকে অন্যদিকে ছুটি তার বাবাকে পুলিশ স্টেশন থেকে ছাড়ানোর জন্য ছুটে যায়, কিন্তু সব চেষ্টার পরও সে ব্যর্থ হয়। হতাশ ও ভেঙে পড়া মন নিয়ে যখন সে একা বাড়ির পথে হাঁটছিল, তখন হঠাৎ কিছু বখাটে ছেলেরা তাকে ঘিরে ধরে এবং আঘাত করতে শুরু করে। অসহায় অবস্থায় ছুটি যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, ঠিক তখনই সেখানে হাজির হয় অভিমন্যু। সে সাহসিকতার সঙ্গে ছুটিকে রক্ষা করে এবং দুষ্কৃতীদের তাড়িয়ে দেয়। ঘটনার পর ছুটির পায়ে গুরুতর আঘাত লাগে। অভিমন্যু তাকে সাহায্য করতে গিয়ে তার পা পরীক্ষা করে। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। ছুটির পায়ে থাকা সেই পরিচিত কালো জোড়ল তার চোখে পড়ে। এই জোড়লটাই ছিল ছোটবেলার পরীর একমাত্র বিশেষ চিহ্ন, যা সে কখনো ভুলতে পারেনি। সেই জোড়ল দেখেই অভিমন্যুর মনে আর কোনো সন্দেহ থাকে না। সে বুঝতে পারে এই ছুটি তার হারিয়ে যাওয়া পরী। আবেগে ভেসে গিয়ে তার চোখে জল চলে আসে, আর মনে মনে সে প্রতিজ্ঞা করে এবার আর কোনো ভুল হতে দেবে না। সে তার পরীকে ফিরিয়ে আনবেই। এই ঘটনাই আগামী পর্বকে করে তুলবে আরও নাটকীয়, যেখানে সত্য আর মিথ্যার লড়াইয়ে শেষ পর্যন্ত কোনটা জিতবে সেটাই দেখার অপেক্ষা।